নীলু একটা হাই বলে দে নীলু। হাই। বল সব কেমন আছো? সব কেমন আছো? আর সকলের পড়াশোনা কেমন চলছে? সকলের পড়াশোনা কেমন চলছে? হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সকাল। ক্র্যাক ডাব্লিউপি কেপি চ্যালেঞ্জ ডে 3-তে সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে। আর আমি শুভদীপ, একজন ডাব্লিউপি অ্যাসপিরেন্ট। আর আজকের ভিডিওটা এই মাঠ থেকে শুরু হচ্ছে। আর আজ সারাদিন কী করি, কী বই পড়ছি, সারাদিনটা আমার কেমন কাটছে সেগুলোই শেয়ার করবো তোমার সাথে। আশা করছি সকলের খুব ভালো লাগবে আর সকলের সাথে থাকবে। আজ মাঠে এসেছিলাম দৌড়াবো বলে, কিন্তু আমি একাই এসেছি, আর কোনো বন্ধু আসেনি। তাই ভাবছি আজকে দৌড়াবো না, কারণ একা তো দৌড়াতে ভালো লাগে না। আর সাথে মাঠের অবস্থা তো খারাপ। সবাই আসলে কি হয়, একসাথে সবাই মিলে রাস্তাতে দৌড়াই, কিন্তু যেহেতু একা এসেছি তাই রাস্তাতে আজ আর যাবো না। তাই এখানে হালকা একটু ব্যায়াম করে আর বাড়ি চলে যাব। মাঠ থেকে বাড়ি ফিরে আর প্রতিদিনের মতো সকালে পড়তে বসে গেছি। আর আজ সকালে প্রথম পড়ব বিজ্ঞানটা। আর যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো পরিবেশ ও দৈনন্দিন জীবনের রসায়ন। আর এই চ্যাপ্টারটা ছোট, কিন্তু অল্প কোশ্চেন আছে, কিন্তু যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর এই চ্যাপ্টার থেকে প্রায় পরীক্ষাতে কোশ্চেন থাকে। দেখবে যে ওই ব্রেকিং সোডার রাসায়নিক নাম কী বা সংকেত কী, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী, সংকেত কী, বা মাউথওয়াশ বা টুথপেস্টে কী ব্যবহার করা হয়, তার দেশলাই বাক্সের গায়ে কী থাকে, ইঁদুর মারার জন্য কী ব্যবহার করা হয়, চুল বিউটি পার্লারে চুল স্ট্রেট করার জন্য কী ব্যবহার করা হয়, বাড়ি জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়, বা এলপিজিতে কোন কোন গ্যাস থাকে, ভোপাল গ্যাস দুর্ঘটনাতে কোন গ্যাসের জন্য দুর্ঘটনা ঘটেছিল। চলো আমি চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিই, আর তারপরে আবার কথা হচ্ছে। আর এই হলো আমার ভাই, আর ভাইকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, আর এখন বৃষ্টি এসছে তাই এখানে দাঁড়িয়ে গেছি। আর দাঁড়াও, ভাইয়ের বন্ধুদের দেখায় সকলকে। সকলে হাই করে দে। আর তোদের পড়াশোনা কেমন হচ্ছে সেটা বল। আর তোরা এখন স্কুলে যাবি তো? আর বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছিস? ঠিক আছে। আর আমি কে হই? ভাইকে স্কুলে দিয়ে আর বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন যাব সার্ভিস করাতে বাইক। আর এটা হলো আমার কাকার বাইক। আর তোমরা জানো আমার কাকা পুলিশেই আছে, তেমন একটা ছুটি পায় না, সারাক্ষণ ডিউটির মধ্যেই থাকে। আর আজ একটু ছুটি পেয়েছে, তাই আমি বাইকটা সার্ভিস করাতে নিয়ে এসেছি। যে ভাইটাকে স্কুলে দিলাম ওর বাবা। আর বাইকটা সারাতে হয়তো আজ অনেকটাই সময় লাগতে পারে। চলো বাইকটা আমি সারিয়ে নিই, আর বাড়ি গিয়ে কথা হচ্ছে সকলের সাথে। বাইক সারিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেছিলো। আর এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু পড়তে বসবো। আর একটু আগে ফোন ঘাঁটতে ঘাঁটতে কয়েকটা ভালো খবর দেখলাম, যে পরশুদিন কয়েকজন আরপিএম মিলে দুজন দালালকে ধরেছে, যারা টাকার বিনিময়ে কোশ্চেন ফাঁস করে। আর সাথে সাথে 600 জনের ডকুমেন্টও পাওয়া গেছে। পিআরবি তো এই দুজনের উপর উপযুক্ত শাস্তি দেবেই, সাথে সাথে যে 600 জনের ডকুমেন্ট পাওয়া গেছে তাদের ওপরে একটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এই সব স্টুডেন্টদের জন্যই পশ্চিমবঙ্গে দালাল চক্র আজ এতটা বেড়ে গেছে, যে এরা যদি না কোশ্চেন কেনে তাহলে দালাল চক্র এত বাড়বাড়ন্তি হতো না। তাই আগে দালাল চক্র বন্ধ করার জন্য এদের উপর আগে কড়া পদক্ষেপ নেওয়া দরকার, কারণ এরাই কোশ্চেন কিনছে বলে তারাই বিক্রি করছে। তাই এদের উপর এমন একটা শাস্তি নেওয়া হোক যে পরবর্তীকালে কোনো স্টুডেন্ট টাকার বিনিময়ে এই কোশ্চেন কিনতে গেলে দুবার ভাববে। তাই পিআরবির কাছে আবেদন, এইসব স্টুডেন্টদেরও আগে একটা বড় পদক্ষেপ নেওয়া দরকার, হয়তো এদের এই পরীক্ষা থেকে বাদ দিয়ে দিক। তাই দালাল চক্র বন্ধ করার জন্য এইসব স্টুডেন্টদের উপযুক্ত শাস্তি দেওয়া আগে দরকার। এখন ইংলিশটা নিয়ে বসেছি। আর আজকে ইংলিশে যেটা পড়বো সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর এখানে অনেক ওয়ান ওয়ার্ডস নেই,
শুধু যেগুলো পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো সেইগুলোই আছে, আর আজকে ওইগুলো একটু ভালোভাবে পড়ে নেব। আর এখন পড়বো আমি স্ট্যাটিক জিকেটা। আর এই হলো আমার স্ট্যাটিক জিকের খাতাটা। আর যেগুলো পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় বা আমার যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয় সেইগুলোই এখানে নোটস করে রেখেছি। এর মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব মিক্সডভাবেই আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততদিন সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনার মধ্যে থেকো।